সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, জন্ম নিবন্ধন যখনই একটু শিশু জন্মগ্রহণ করে, এই শিশুর জন্মের 45 ডেজের মধ্যে তার অবশ্যই জন্ম সনদটি আপনাকে বানিয়ে নিতে হবে। তো এগুলো যদি আপনারা বানিয়ে না নেন তখন নানা প্রকার অসুবিধা কিন্তু হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে এগুলোর জন্য কত টাকা খরচ হয়, কিভাবে আপনি জানবেন এর কত টাকা খরচ, আর এইগুলো আপনি অনলাইনেও কিভাবে যাচাই করতে পারবেন। তো মনে রাখবেন বন্ধুরা, আপনি যদি আপনার শিশুর যে জন্ম নিবন্ধন এটা যদি তার জন্মের 45 ডেজের মধ্যে করেন, সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। আর এটি করা অবশ্যই শিশুর নাম এবং জাতীয়তা পাওয়া, এটি হচ্ছে তার একটি অধিকার। আপনি একজন পিতা হিসাবে, মাতা হিসাবে অথবা ওই শিশুর অভিভাবক হিসাবে তার অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ অবশ্যই আপনি এগিয়ে নিয়ে আসবেন না, এই যে তার জন্ম নিবন্ধনের মাধ্যমে। বাংলাদেশে দেখা গেছে যেটা 5 বছরের নিচে যাদের আছে তাদের মোটামুটি 100 জনের মধ্যে মাত্র 37 জনের জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই যেটি হয় সেটি হচ্ছে যে তারা যখন স্কুলে ভর্তি করাতে যান তখনই এই জন্ম নিবন্ধনটা তারা বানান, অর্থাৎ মোটামুটি 5 বছরের পরে। তো সেটি না করে জন্মের সাথে সাথে বানিয়ে নেওয়াটা ভালো। তো আমরা যাই হোক, প্রথমেই যদি আমরা দেখি যে এর খরচটা কেমন, তো মনে রাখবেন জন্মের 45 ডেজের মধ্যে যদি আপনি করেন সম্পূর্ণ ফ্রি, দেশে হোক অথবা বিদেশে হোক। বিদেশে হলে আপনি দূতাবাসের মাধ্যমে নিবন্ধন করে নেবেন। এখন এই 45 ডেজের চাইতে বেশি কিন্তু 5 বছর পর্যন্ত 25 টাকা, আর যদি 5 বছরের পর কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন সেটা 50 টাকা, মনে রাখবেন। তারপরও বাস্তবতা হচ্ছে আমাদের যে ইউনিয়ন পরিষদ আছেন সেখানে 200, 250, 500, ইভেনকি 1000 টাকাও নেওয়া হয়ে থাকে, যেগুলো সম্পূর্ণ অবৈধ। আর যদি আপনার জন্ম তারিখ সংশোধনের জন্য আপনি উপযুক্ত যদি ডকুমেন্ট সহকারে আবেদন করেন সেক্ষেত্রে 100 টাকা আপনার ফি। জন্ম তারিখ ব্যতীত পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি সংযোজনের ক্ষেত্রে হচ্ছে 50 টাকা। তাহলে শুধু জন্ম তারিখটা চেঞ্জ করার ক্ষেত্রে 100 টাকা, এবং পিতার নাম, মাতার নাম এগুলো যদি কোনো ভুল হয় এগুলোর জন্য 50 টাকা। বাংলা এবং ইংরাজি উভয় ভাষায় মূল সনদ পাওয়ার জন্য আপনার যে ফি সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আর এবং বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহের জন্য 50। তো কথা হচ্ছে যদি আপনি মূল সনদ যেটি প্রথম বা যেটি সেটি ফ্রি, এর পরবর্তীতে যদি আপনি নকল নিতে চান, আগেরটি যদি হেরে যায় তাহলে 50 টাকা। মনে রাখবেন রসিদ ছাড়া কোনো টাকা পয়সা আপনি দিবেন না। তবে বাস্তবতা হচ্ছে তারা কোনো রসিদ আপনাকে দিতে চায় না, এর কারণ যেটি সেটি হচ্ছে আপনারা তো বুঝলেনই, যে খরচটা দেখতেই পাচ্তেছেন, বিনামূল্যে 25 টাকা, 50 টাকা, 100 টাকা, বাস্তবে তারা 200, 250, 500 টাকাও নিয়ে থাকে। তো যাই হোক, আপনি বুঝলেন যে আসলে জন্ম নিবন্ধনটা কতটা গুরুত্বপূর্ণ। তো এখন আসি কিভাবে আপনারা যাচাই করবেন। তো জন্ম নিবন্ধনটা যাচাই করার প্রথমেই যেটি হচ্ছে যে আমরা যদি বলি আপনার কাছে যে জন্ম নিবন্ধনটা আছে, আমরা যদি আপনাদেরকে একটা দেখাই, এটি হচ্ছে একটি জন্ম নিবন্ধন। তো এই জন্ম নিবন্ধনে এখানে কিন্তু নাম দেওয়া, একটা জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এটি আপনি ওয়েবসাইটে দিয়ে জানতে পারবেন জন্ম নিবন্ধনটি অরিজিনাল না, এটি এখনো বৈধতা পায়নি, এটি আপনি ঘরে বসেই জানতে পারবেন। এটা করার জন্য আপনি চলে যাবেন অনলাইনে, যে কোনো ব্রাউজার অন করবেন, আপনার মোবাইল থেকেও পারবেন। অনলাইন বার্থ সার্টিফিকেট বিডি এতটুকু দিলেই আপনার জন্য যথেষ্ট। নিচের দিকে দেখবেন আপনি অনলাইন তথ্য নিবন্ধন, এরকম একটি আপনার কাছে ফর্ম চলে আসবে। তো এক্ষেত্রে আপনি অনলাইনেও আবেদন করতে পারেন, তবে এগুলো করে কোনো লাভ হয় না, বাস্তবে তাদের কাছে যেতেই হয়। জাস্ট আমরা জন্ম তথ্য যাচাই এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি আমরা দিয়ে দিব, আর এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিব। তো আমরা এই দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখি যে আমরা এখানে পাচ্ছি কিনা। তো দেখুন এখানে আমরা পেয়ে যাচ্ছি, যে নাম পেয়ে যাচ্ছি, যাবতীয় কিছু ইন ডিটেইলে কিন্তু পেয়ে যাচ্ছি। এই যে দেখুন আমরা মাতার নাম, পিতার নাম, জাতীয়তা সমস্ত কিছু কিন্তু পেয়ে গেলাম। তো আপনারাও চাইলে যেটি করতে পারেন, আপনার শিশুর জন্ম নিবন্ধনটি ঠিক আছে কিনা এটি আপনি অনলাইনে যাচাই করে নিতে পারেন। ইভেন কি আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার যদি আবেদন করে থাকেন তার অবস্থাটাও জানাতে পারেন, আবেদনও করতে পারেন। এখান থেকে আপনি ওয়ান বাই ওয়ান সব কিছু সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পরে যেমন এভাবে যদি আমরা, আপনি প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, তারপরে আপনার থানা সিলেক্ট করবেন, তারপরে আপনার ইউনিয়ন আসবে, ইউনিয়ন সিলেক্ট করবেন, অর্থাৎ স্টেপ বাই স্টেপ তারা যেভাবে করে সেভাবে, কিন্তু চূড়ান্ত অনুমোদন নেওয়ার জন্য আপনাকে তাদের কাছে যেতেই হবে। যেমন আমাদের বিভাগ, জেলা, উপজেলা,
এখন চলে আসবো আমরা ওয়ার্ডে। তো এরকম করে আপনাকেও যেতে হবে পরবর্তী ধাপে। তো এখানে যাওয়ার পর আপনি যাবতীয় ইন ডিটেইলে তথ্যগুলো দিবেন। দেওয়ার পরে মাঝে মধ্যে এগুলো আপনাকে রং দেখায়, তো এই জন্য তাদের মাধ্যমে করানোটাই ভালো। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।